আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি আপনাদের সামনে এখন আমাদের কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য নিয়ে সামান্য কিছু আলোচনা করতে চাই। তার আগে আপনাদেরকে আমি অনুরোধ করি, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের টাইটেল হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আমি আবার বলছি, ডক্টর আতাউরস অ্যানালিসিস। তাহলে পরে আমার এই বক্তব্যগুলো আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারাও জানতে পারবেন, এবং আমি যখনই কোনো ভিডিও দেব তখনই আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আসুন শুরু করি। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা অবগত আছেন যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করে যাচ্ছেন। বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষতা হারিয়েছেন। বিএনপির একজন নেতা, উচ্চপদস্থ নেতা বলেছেন যে ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকার প্রতারক এবং বিশ্বাসঘাতক। আর এনসিপির একজন নেতা বলেছেন যে ইউনূস সরকার সাহেব যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে। এই যে তিনটি বক্তব্য আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, এ সম্পর্কেই আমি সামান্য কিছু কথা বলতে চাই। ডক্টর ইউনূস সরকারের প্রণীত ঐকমত্য কমিশন প্রণীত যে জুলাই সনদ, এটাতে বাংলাদেশ জামাতে ইসলামী এবং বিএনপি উভয় দলই স্বাক্ষর করেছে, কিন্তু এনসিপি দু একটা বাহানা তুলে তাতে স্বাক্ষর করা থেকে বিরত আছে। অথচ সেই এনসিপি এখন বক্তব্য দিচ্ছে। আমরা ডক্টর ইউনূস সরকারকে সংস্কার কমিশন গঠনের সময় সমালোচনা করলাম না, তার সংস্কারকে প্রশংসা করলাম, সংস্কারের সময় সর্বাত্মক সহযোগিতা করলাম, নোট অফ ডিসেন্ট দিলাম, আলোচনায় অংশগ্রহণ করলাম, প্রস্তাবনা পেশ করলাম, সংশোধনী দেওয়ার জন্য উনি জুলাই সনদের কপি সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়ার পরে আমরা সেখানে সংশোধনী দিলাম। এখন জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পরে আমরা বলছি যে উনি নিরপেক্ষতা হারিয়েছেন, বিশ্বাসঘাতক, প্রতারক এবং গৃহযুদ্ধের উস্কানিদাতা। এই সমস্তগুলো কি ইউনূস সাহেবের আসলে পাওনা ছিল? তাকে বিপদের সময় আমরা ডেকে এনে ক্ষমতায় বসালাম। গত প্রায় 15 মাস যাবৎ তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে গেলাম। মাঝে মধ্যে সমালোচনা যে কম করেছি তা নয়। ঠিক নির্বাচনের 3.5 মাস পূর্বে এসে তার ব্যাপারে আমরা এত বড় সাংঘাতিক কথাবার্তা বলা শুরু করলাম। এটা কি আমাদের দেশে স্থিতিশীল একটা পরিস্থিতি সৃষ্টি করতে সহায়ক হবে, নাকি আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচনে সহায়ক হবে? আমাদের এটা বোধগম্য নয়। আমরা 18 কোটি মানুষের দেশ, একটা নির্বাচন নিয়ে, জুলাই সনদ নিয়ে, কিছু সংস্কার নিয়ে, ইউনূস সরকার তো কোনো রাজনৈতিক দলের সমর্থক নন, ওনার কোনো রাজনৈতিক দলও নাই। অথচ এই ভদ্রলোক তার সর্বশক্তি দিয়ে এই বয়সে দেশের উন্নয়নের দিকে তাকিয়ে শুধুমাত্র
এতগুলো সংস্কার কমিটি করে সংস্কার কিছু করেছেন, কিছু বাস্তবায়িত হয়েছে, আরও কিছু বাস্তবায়নাধীন আছে, আগামীতে আরও বাস্তবায়ন হবে। একটা সংসদ নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে উনি ক্ষমতা হস্তান্তর করে চলে গেলে বাকি যেগুলো থাকবে সেগুলোর পরবর্তী সংসদ ইচ্ছা করলে বাস্তবায়ন করার সুযোগ পাবে। সেখানে আমরা এসে এক একজন এক এক ভাষায় কথা বলছি। জামাতের ভাষা যদিও একটু নরম, কিন্তু বিএনপির ভাষা অত্যন্ত কর্কশ এবং অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ, অত্যন্ত আক্রমণাত্মক। এই সরকারের কি এটাই পাওনা ছিল? পতিত আওয়ামী সরকার তাকে বিভিন্ন অপবাদ দিয়ে জাতির কাছে পচানোর চেষ্টা করেছে, বিশ্ববাসীর কাছে তাকে নিন্দিত করেছে। আমরা এসে কী করলাম? আমাদের উচিত ছিল না তাকে সর্বাত্মক সহযোগিতা করে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করিয়ে নেওয়া? সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এসে আপনারা যা খুশি তাই করেন, উনি তো বাধা দিতে আসবেন না। এই সময়টুকু কি আমরা তাকে দিতে পারলাম না? আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশে এমন কোনো অবস্থার সৃষ্টি করবেন না যাতে করে নির্বাচন বিঘ্নিত হয়, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে, রপ্তানি খুব বেশি একটা প্রবৃদ্ধি ঘটেছে আমরা এটা বলতেও পারি না। দেশের উন্নয়ন কর্মকাণ্ড আর নতুন করে শুরু করা যায় নাই। 258টির মতো গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। আগের আমলে বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানাগুলোকে আমরা চালু করতে পারি নাই। এত ব্যর্থতার মাঝেও আমরা এই সরকারকে সমর্থন দিয়ে এই সমস্তগুলো করাতে পারতাম না? আমরা সরকারকে বলতে পারতাম না যে আপনারা অতীতের বন্ধ সমস্ত শিল্প কলকারখানাগুলো খুলে দেন, যে সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো পরিচালনা করার জন্য একটা পরিচালনা পরিষদ গঠন করে দেন? এগুলো করতে পারতাম না? আমরা এগুলো না করে আমরা তার সমালোচনা করে যাচ্ছি। এই ভদ্রলোককে 1700-র মতো মব আন্দোলন এগুলো নিয়ন্ত্রণ করতে হয়েছে, ম্যানেজ করতে হয়েছে। আমরা এই সমস্তগুলো সচক্ষে দেখলাম, দেখার পরেও এই ভদ্রলোক আর আছেন মাত্র 3টি মাস, আমাদের দেশের একমাত্র গৌরব। আমরা আর কোনো নোবেল বিজয়ীতে পাই নাই, ওদের ভবিষ্যতে কবে পাবো তাও জানি না। এই একটা লোককে আমরা একটু সম্মান দিতে পারলাম না মাত্র কয়েকটা মাসের জন্যে? এত কর্কশ ভাষায়, এত প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ভাষাগুলো ব্যবহার না করে অন্যভাবেও তো সমালোচনা করা যেত। আপনাদের নোট অফ ডিসেন্ট থাকলে আপনারা ক্ষমতায় এসে সেগুলো সংশোধন করবেন। আপনারা তো প্রথম থেকেই জুলাই সনদের বিপক্ষে ছিলেন, এখন আপনারা বলছেন যে আমরা জুলাই বিপ্লব মানি না, জুলাই বিপ্লব আমাদের কোনো অবদান নয়। আপনাদের তো অবদান নাই জুলাই বিপ্লবে, তো দেশের মানুষ জানে, দুনিয়ার মানুষ জানে। তো সেই প্রতিহিংসা কি এখন আপনারা ঝাড়ছেন ডক্টর ইউনূসের উপরে? আমরা আসুন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা ইউনূস সরকারকে সমর্থন দেই। হ্যাঁ, উপদেষ্টা পরিষদে কিছু দুর্বল লোক আছে, কিছু বিভ্রান্ত লোকজন আছে, আমরা জানি, এগুলোর সমালোচনা আমরা করছি, ঠিক আছে। তো তারপরেও এই উপদেষ্টা পরিষদ নিয়ে উনি নির্বাচন করে দিয়ে চলে যান, আর 3টা মাস আমরা অপেক্ষা করি না কেন? আসুন আমরা ভেবে দেখি। তবে বড় কথা হচ্ছে, দেশকে কোনো অবস্থাতেই এমন অবস্থার মুখোমুখি এনে দাঁড় করাবেন না যাতে করে আবার ফ্যাসিজম কায়েম হয়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।